রমনা বটমূলে ছায়ানটের চূড়ান্ত মহড়া চলছে, সেখানে আছেন সহকর্মী পার্থ সঞ্জয়। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। পার্থ, চূড়ান্ত মহড়া শেষ হয়েছে কিনা এবং কাল কখন রমনা বটমূলে শুরু হবে ছায়ানটের অনুষ্ঠান? ধন্যবাদ তানিয়া। 1431 বঙ্গাব্দের শেষ দিনটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আগামীকাল 1432 বঙ্গাব্দে প্রথম সকালে এই ছায়ানটে আয়োজন রমনার যে ছায়াতল সেখানে রাঙাবে এবং সেই আয়োজনের শেষ মুহূর্তের মহড়াটি অনুষ্ঠিত হবে ঠিক 3টা বাজে। এখানে মহড়াটি শুরু হবে আমাদেরকে জানিয়েছে ছায়ানট কর্তৃপক্ষ এবং সেই মহড়ায় প্রায় 1.5 শতাধিক শিল্পী অংশ নেবে এবং তারা থাকবে নানা গান, সম্মেলক গান, একক গান এবং কথক নিয়ে প্রায় 2 থেকে সোয়া 2 ঘন্টার অনুষ্ঠান এবং সেখানে সকালটি শুরু হবে 6টা 15-তে এবং রাগ ভৈরবী আলাপে আসলে সকালটি শুরু হবে। তা নিয়ে আপনি জানেন যে 1967 সালে যখন পাকিস্তানের স্বৈর শাসক যখন চোখ রাঙাচ্ছিল বাঙালির অস্তিত্বকে নিয়ে, তখন আসলে ছায়ানট এই বর্ষবরণের আয়োজনটি সূচনা করে এবং সেই আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সেই 67 সাল থেকে ধারাবাহিকভাবে, মাঝে করোনা পেরিয়ে হয়তো করোনার সময় হয়নি, কিন্তু 58তম আয়োজন এবার অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সঙ্গে ছায়ানটের একজন কর্মী রয়েছেন, সুব্রত সাহা। কতটা প্রস্তুত আপনারা? আমরা প্রস্তুতির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বেষ্টনী থেকে শুরু করে মঞ্চ পর্যন্ত সবটাই শেষ দিকে আছে। এখন শুধুমাত্র শিল্পীরা আসবে, শিল্পীদের সাউন্ড চেক এবং ছোটখাটো কে কোথায় বসবে চলে এসছে। আপনার হ্যাঁ, শিল্পী আছে তাদের সাথেও কথা বলতে পারেন। শায়ন ভৌমিক, শায়ন শৌভিক কিছুক্ষণ পরে তোমরা মহড়ায় মুখর হবে। হ্যাঁ, এতদিন ধরে ছায়ানটে রিহার্সাল করেছো। হ্যাঁ, কেমন ছিল সেই রিহার্সাল? সেই রিহার্সাল গুলো আসলেই অনেক ভালো ছিল। সেই রিহার্সালের স্মৃতিগুলো আমার আজীবন মনে থাকবে। আমি বড় হয়ে গেলেও কোনোদিনও ভুলবো না বলতে পারি। আজকের এই মহড়া, আগামীকালকে সকাল, আজকের এই মহড়া আর আগামীকাল সকালে আমার জীবনের অন্যতম স্মৃতিময় দিনের মধ্যেই থাকবে। তুমি নিশ্চয়ই গান গাইবে? হ্যাঁ, আমি গান গাইবো। তোমার নাম কি? আমার নাম তাহিয়াত নাজ। তাহিয়া, তুমি নিশ্চয়ই কিছুক্ষণ পরে মহড়া করবে, কিন্তু এই যে দীর্ঘদিন ধরে ছায়ানট ভবনে রিহার্সাল করেছো, সেটা তোমার মধ্যে কি ধরনের আসলে প্রেরণা জুগিয়েছে? বলা হয়ে থাকে ছায়ানট একটি সকাল নয়, এটি আসলে নতুন আবাহন এবং একই সঙ্গে বাঙালির চেতনাকে ধারণ করার একটি বিষয়। একটু শুনি তোমরা নতুন প্রজন্ম। আমার এই ছায়ানটের মহড়া করে অনেক ভালো লেগেছে। আমরা সবাই একসাথে গান করেছি। কালকে আমরা সবাই শেষে কালকে গান করব। আমরা সবাই খুব আনন্দিত এর জন্য। সাধারণত দেশের গান থাকবে, মানবতার গান থাকবে, আত্মবোধনের জাগরণের গান থাকবে, সব মিলে ছায়ানট যে বার্তাটি দিতে চায় এবারের প্রতিপাদ্য, তা নিয়ে বলে রাখি যে আমার মুক্তি আলোয় আলোয়, আলোর আবহন থাকবে। হ্যাঁ, পুরোটাই প্রতি বছর যেভাবে করে সাজিয়ে থাকে ছায়ানট, এবারও তার ব্যত্যয় ঘটবে না। এবার আরও পরিপাটি, কারণ ছায়ানট দেশের সংস্কৃতি, স্বাধীনতা সমস্ত কিছুকে মিলিয়ে একটা উন্নত রুচিবোধের জায়গায় নিয়ে যেতে চায় প্রতিবারই। সেই জায়গা থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগের চেয়ে আরও বেশি এগিয়ে আছি। এখন দর্শকরা নিশ্চয়ই, বিষয়টা হচ্ছে যে বলছিলেন কোনো কিছু ঘাটতি নেই, কিন্তু ঘাটতি একটি জিনিসের আছে। ছায়ানট সভাপতি সঞ্জিতা খাতুনের প্রয়াণ, তিনি এবার থাকবেন না। তার জায়গায় যে সভাপতির কথন, তিনি সেই কথাটি বলবে আগামীকাল সকালে ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলী। আর এর আগে একটু বলে রাখি তানিয়া, যে পুলিশের পক্ষ থেকে এবং ডিএমপি এবং র্যাব এখানে নিরাপত্তা তল্লাশি চালিয়েছে এবং নিরাপত্তা মহড়াও তারা দিয়েছে। ধন্যবাদ পার্থ সঞ্জয়। আপনার মাধ্যমে আমরা প্রস্তুতি দেখছিলাম ছায়ানটের আগামীকালের অনুষ্ঠানকে ঘিরে। নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। দর্শক সহকর্মী পার্থ সঞ্জয় ছিলেন আমাদের সাথে।